ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য এবার কি সেই মামলায় এলো নতুন মোড়? প্রায় ৩ দশক পরও যে প্রশ্নের উত্তর খুঁজছেন সালমান ভক্তরা, সেটি আবার সামনে এসেছে। ভালো আছি, ভালো থেকো। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। শুরু থেকেই তার মৃত্যু নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন ও বিতর্ক। মামলার তদন্তে একাধিকবার পরিবর্তন এসেছে, আর মৃত্যুর কারণ নিয়েও রয়েছে ভিন্ন মত। সর্বশেষ এই মামলার অগ্রগতি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সালমান শাহর পরিবার ও ভক্তদের দীর্ঘদিনের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং যদি হত্যার প্রমাণ থাকে তাহলে দায়ীদের আইনের আওতায় আনা হোক। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। তবে নতুন এই মোড় শেষ পর্যন্ত মামলাটিকে কোন দিকে নিয়ে যায় সেটিই এখন দেখার বিষয়। সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? প্রশ্নের চূড়ান্ত উত্তর জানতে অপেক্ষা করতে হবে তদন্ত ও আদালতের সিদ্ধান্তের দিকে। আমি দাফন করে রাখছি, আমি অর্ধ দাফন হয়ে আছি। আমি বোধহয় এই মামলাটা প্রমাণ করার জন্য আল্লাহ আমাকে রেখেছেন এখনো, আমি মনে করি, এবং আমি যেন সত্য উদ্ঘাটন করে মরতে পারি।